হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে যাচ্ছি ঘুরতে। আমাদের নতুন একটা বাড়ি আছে, সেখানে যাই দেখি কেমন পরিস্থিতি আছে বাড়িতে। ওখানে আমার মা থাকে। আমার মা ওখান থেকে অনেক দিন হয়েছে আমাদের কাছে আসছে, মানে বাড়িতে পানি ওঠে, বাড়িটা নিচু, তার জন্য আজ আমাদেরও মানে আমার ছেলেরও স্কুলটা বন্ধ, আর আপনাদের ভাইয়ারও গাড়ি চালানো আজকে হবে না, আমাদের এখানে হরতাল চলতেছে তার কারণে। তা ভাবলাম যে গাড়িটা যখন বাড়ি আছে ঘুরেই আসি। গাড়ি সব সময় তো গাড়িটা বাড়ি থাকে না, তার জন্য ভাবলাম আজকেই চলে যাই বাড়িটা ঘুরতে, মানে বাড়িটা দেখার উদ্দেশ্যে। মাকে বললাম চলে আসো, আমরা সবাই মিলে যাই, দেখেই আসি আজকে। যাচ্ছিলাম গাড়িতে, নিজেদের গাড়িতে। আমার ছেলে দেখেন মনেই হচ্ছে যে শুয়েই রয়েছে। সে যে এত খুশি, এত খুশি, তা না দেখলেই বুঝতে পারবেন না। সে যদি স্কুল বন্ধ দিয়ে যদি কোথাও বেড়াতে যাওয়ার কথা বলি, সে তো একদমই মানে এক পায়ে খাড়া বলতে গেলে। স্কুলে না যাওয়া লাগলে ভালোই লাগে। মাকেও সাথে নিয়ে আসলাম। এই যে গাড়িতে উঠলে ঝাঁকি তো ঝাঁকি, ঝাঁকি তো ঝাঁকি, এত ঝাঁকি। রাস্তাটা মানে একটু খারাপ, রাস্তায় এখনও পিচ হয়নি, সেজন্য অনেকটাই ঝাঁকি লাগতেছে। আর এই যে বসেই আছে সে আমার ছেলে, খুশিতে আত্মহারা। সেও কিন্তু মাঝে মাঝে গানও গাচ্ছে, মানে গাড়িতে বসে। প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে এই তো চলে আসছি। লালর ভেলর করে আমার মানে আমার হাজব্যান্ড সে হাঁটতে হাঁটতে চলেই যাচ্ছে। এই যে আমিও চলে আসলাম, কি আর করব। একটা মানে ছোট্ট একটা সুপারি পাইছি, সুপারিটা এত দুর্দান্ত, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। ছোট একটা সুপারি, তার ভিতরে যে এতটা সুপারি হয়েছে, আমি ভাবতে পারছিলাম না। আমি ভাবছি মানে নষ্টই হবে, কিন্তু না, আসলে দেখি কি সুপারিটার ভিতরে একদম পরিপূর্ণ। এতটা সুন্দর সুপারিটা আমি আগেই বুঝতে পারি নাই। চলেই আসলাম বাড়ির কাছাকাছি। দেখেন বাড়িটা মানে পানিতে ভরে গেছিলো, অনেকটাই বৃষ্টি। আর আমাদের ওখানে বড় খালের ওখান থেকে জোয়ারের পানি আসে, তার জন্য আরও বৃষ্টিতে ভরে গেছে, চারিদিকে পানিতে টইটুম্বুর। এই দেখেন বারান্দাটা তুলছিল আমার মা, সে বারান্দায় মাটি দেওয়া হয়নি, সেখানেও পানিতে ভরে গেছে, পুকুর টুকুর সব। ভাবলাম যে যাই, বাড়ির চারিপাশটা দেখে আসি কেমন কি আছে বাড়ির চারিপাশে। এই যে কলা গাছ একটা পড়েই তো কলা সহ রয়ে গেছে। আরও আছে আমার মার গাছ, মানে গাছ আছে একটা বয়রা গাছ। বয়রা ফল হয়তো আপনারা কেউ চিনবেন না, আবার কতক মানুষ চিনবেন। সেইটা আমিও আজকে ফার্স্ট টাইম দেখলাম। আর বাইরেও নিয়ে যাব কয়টা খাওয়ার জন্য। এই যে কোনায় চলে গেলাম, দেখে আসি কীরকম কী আছে গাছপালাগুলো, কেননা অনেক দিন হয়েছে মা বাড়ি ছিল না। বাড়ি না থাকার কারণে অনেকটাই মানে সমস্যা হয়। আরও বর্ষাকাল। এই যে বড় একটা মানে কলার কাঁধি, এমন বড় একটা কলার কাঁধি, তা না দেখলে বিশ্বাস করবেন না। কলার কাঁধিটা মানে ছোট, তার মোচাটা ঝুলে রয়েছে অনেকটা বড় ডাঁট নিয়ে। মানে আমি ছিঁড়তেই পারছিলাম না, অনেক উঁচু, তাই আপনাদের ভাইয়াকে বললাম একটু ছিঁড়ে দাও। এই দেখেন, এই যে ছিঁড়ে দিয়েছে। প্রকৃতির সবজি ভালোই লাগবে যদি আপনি তেঁতুল দিয়ে মানে মাখিয়ে খান, সেটাও ভালো লাগবে। আর যদি আপনি ভর্তা বা ভাজি করে খান মোচাটা, তাও কিন্তু ভালো লাগবে। আমার ছেলে তো কাদামাটি পালিয়ে আর কিছু লাগে না, সে এই যে খেলা করতে লাগিয়ে গেছে কাদার ভিতরে। মানে এখন যতক্ষণ থাকবো ততক্ষণই কাদামাটি সেন্তি তেলে থাকবে। আর এই যে আমি আর কি করব, আমি দুপুরবেলা খাওয়া লাগবে, তার জন্য একটু পাটাকোটা শুরু করে দিয়েছে। মা তো অনেক দিনই বাড়িতে থাকে না, তার জন্য কাঁচা মানে তরকারিটা বাড়িতে নাই। আমার খালাদের বাসায় একটু ফ্রিজে গোশ রেখে দিচ্ছিল, তো সেই গোশটুকু আনছে, তাই রান্না করবে দুপুরের জন্য। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব। রান্নাবান্না প্রায় শুরু হয়ে গেছে, আমার মা রান্না করতেছে, আমিও তাকে একটু মানে সাহায্য করে দিচ্ছি, বাটাকোটা করে দিচ্ছি। অনেকটাই ভালো লাগতেছে। বাড়ির অবস্থা কিন্তু ততটাও ভালো না। যে রান্না করা শেষ হয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি। আমি আবার কেরোতে ধারতারি না, খাওয়া দাওয়া
হইলেই হলো। তার জন্য আমি এই যে খাইতে বসে গেছি, একা একাই খাচ্ছি। আপনাদের ভাইয়াও আছে পাশে, সে তার মতন করে নিয়ে নেবে, আমি আমার মতন করে নিয়ে নিচ্ছি। আগে খাইয়ে নিই, অনেকটাই খিদে লাগছে, রাঁধতে রাঁধতে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য আমি খাইয়ে নিচ্ছি। এখন আর মানে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ভিডিওটা বেশি বড় করব না, তার জন্য বাড়ির দিকে চলে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।